এটা কি করে? এই মুরগিটারও চিনে রাখেন। এটার হিস্টোরি আমি কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করব, কেন আমি ওদেরকে ভিডিও করতে আসছি। আসসালামু আলাইকুম। ভাবতেছেন আমি এই মোরগটারে ভিডিও করলাম কী জন্যে? সেটারও কারণ আছে। এখন মূল ঘটনায় চলে যাই। এখন আমি আপনাদেরকে যে মুরগিটা দেখাবো সেটা নিয়ে কিছু কথা বলবো। এই যে এই মুরগিটা দেখতে পাচ্ছেন, 4টা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। ওর বয়সও বেশি হয়নি, প্রায় 6-7 মাস হবে। তো বাচ্চাগুলা কার আমি সেটা বলতেছি। কত সপ্তাহ 10 দিন বা 12 দিন এরকম হবে। ওদের আম্মা এবং কি ওদের বাচ্চার কাছে এই মুরগিটার সাথে একটা বেটা মোরগ ছিল। তো ওই বাচ্চার মা এবং কি ওই বেটা মোরগ ওটা ওর বাচ্চা ছিল আর কি। ওদেরকে সাপে কাটছে নাকি কী করছে যাই না। রাতের বেলা ক্ষয়ের মধ্যে মুরগি ছিল ভালো। পরে রাতে প্রায় 2টা 3টার দিকে এরকম হবে। আমি চিল্লি শুনছিলাম মুরগি চিল্লিতেছে, কিন্তু অলসতার কারণে উঠি নেই। সকালবেলা আমার আম্মা ঘুমোর থেকে উঠে দেখে যে মুরগি এই বাচ্চার মা, তারপরে ওই যেটা বেটা মোরগ সেটা মারা গেছে। তো সম্ভবত হয়তো সাপে কাটছে বা যে কোনো কিছু একটা হয়েছে, সেজন্য মারা গেছে। বাচ্চা ছিল তখন প্রায় 10-12টা ছিল, এখন আছে 4টা। বাকি বাচ্চা যেগুলো আছে ওগুলা মারা গেছে। কারণ মা ছাড়া তো এই ছোটো ছোটো বাচ্চাগুলা খুবই অসহায়। আর ওদেরকে আদার খাওয়াইবো যে মানে এরকম কোনো কিছু তো থাকার দরকার। মানে আমরা তো এরকম পারবো না যে মানে মার মতো এইখানে সেখানে নিয়ে খাওয়াবার জন্য। হ্যাঁ, তো যাক, মা মারা যাবার পর থেকে ওরা এতিম হয়ে গেছে। এখন বাকি যে মোরগগুলো ছিল এইগুলো সবগুলো এসে এসে কী করে বাচ্চাগুলো ঠোরাই কী করতো, ওই যে কামড়ায় অবস্থা খারাপ করে ফেলতো। আবার ওই আর কয়েকটা বাচ্চা ছিল, আমি বলছি 10-12টা, ওইখান থেকে কিছু মানে এই হয়তো রোগও ছিল সেজন্য মারা গেছে। আর এমনিতে আপনার ওগুলা যে কামড় মারতো, এই কামড়ের বিষয় ওরা সহ্য করতে পারতো না, ওরা অনেকগুলোই মারা গেছে। এখন এই যে মোরগটা, ওই যে আমি প্রথম যে মোরগটা দেখাইছিলাম ও বেশি কামড় মারছিল। আর ওর আপনার বাচ্চাগুলা আল্লাহ দিলে এখন সবগুলোই বাচ্চা ওর একসাথে আছে, মা আছে, বাচ্চাও ঠিক আছে। প্রথম যে ভিডিওটা করছিলাম মুরগিটার ওইটা। আর এই মুরগিটা হচ্ছে এদের বোন, এই ছোট বাচ্চাগুলোর বোন। হ্যাঁ, দেখতেছে ও বাচ্চা আছিল অনেকগুলা, পরে মরে যাইতেছে, আবার বাকি ওগুলা ওদেরকে কামড়া মারতেছে, দেখতেছে বাঁচতেছে না। এখন এইটা হচ্ছে ওদের বড়, এটা হচ্ছে ওর বোন। এটার বয়স বেশি হবে না, সর্বোচ্চ 6 থেকে 7 মাস হবে বয়স। এখনও ওর ডিম দেয়নি, ডিম দেওয়ার এখনও বয়স হয়নি। নিজের মায়ের ফ্যাটের বোন। হ্যাঁ, তো এখন কী করছে, ওই সঙ্গে করে 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 ওদেরকে এই সাইডটারে ফিরাইতেছে। যেখানে যাবে সেখানে এই যে একসাথে ওর পিছে পিছে যাইতেছে। তারপরে আপনার এই যে ধানের ভিতরে কী করে এই গরম করে রাখে, ধানের ভিতরে আগলাই রাখে মায়ের মতো। মানে মায়ের যে কাজগুলা সেগুলা এই মোরগটাও এখন করতেছে। তো খুব কষ্ট লাগে এগুলো দেখলে। আর গতকালকে আবার বৃষ্টি হয়েছিল, বৃষ্টির টাইমে একটা মুরগি ছোটো বাচ্চা যেটা, এটা পানিতে পড়ে ওই মানে এগুলো অবস্থা খারাপ। তো পরে আমি এনে কী করলাম, ওই টেনা দিয়ে পেঁচা চুলার পাশে দিয়ে রাখছিলাম। এখন এখানে ছোট এই যে ওর বোনটা আছে, ওরও বয়স এখনও ছোট, ও নিজেই ছোট। ওর ঢানা মেয়ে দিয়ে 4টা বাচ্চারা রাখতে ওর খুব কষ্ট হয়ে যায়। সেটা তো আপনারা প্রথমে দেখছেন। এটা খুব খারাপ লাগে। মানে এই কিছু কিছু বিষয় বা এই যে কি সুন্দর করে এখন এই যে ওদের বোনের সাথে এটা খাইতেছে। আর এমনিতে এখন ওই 4টা মেয়েদের 4টা অসুস্থ, এতটা ভালো না। 2-1টা এখানে জিমিতে আছে, এগুলোর জন্য ওষুধ আনতে হবে, ওষুধ খাওয়াইতে হবে।
মানে বাকি ও যদি না থাকে, বোনটা যদি না থাকে, তো বাকি ওগুলা আছে না, ওগুলা এসে ওদেরকে ঠোকর মারে। আর ওদেরকে তো মারে, ওর বোনেরও মারে। ওর বোনও তো এখনও এত বেশি বয়স না, বড়গুলোর সাথে কি পারেনি মারে। তারপরও মার ফেডের বোন কি সুন্দর করে দেখছেন আদার খাইতেছে। যেটা আমি কয়েকটা চাউল দিই, দেখি কি অবস্থা করে। হ্যাঁ, ওরা চাউলও খেতে পারে না, ঠিক মতো খাওয়া খেতে পারে না। ছোট বাচ্চা তো, মানে যদি মা যদি থাকতো তাহলে ভালো করে শিখতে হইতো, বোনে যাওয়ার পরে তাই তো শিখে। আমি কয়েকটা চাউল দিছি, চাউলটাও তেমন একটা খায় না ওরা। আসলে এসবগুলো দেখলে খুব কষ্ট লাগে যে মা মারা গেছে, এতিম, অন্যজনে মারে। আসলে আমাদের মানুষের মধ্যে এরকম হইলে তো কতটা কষ্ট লাগে। আচ্ছা, যাই হোক, আমি নতুন ভিডিও শুরু করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট যা দরকার একটু করবেন। সামনের দিকে যদি ভিডিও আরও ভালো করতে পারি সেই সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।